বন্ধুরা, চীনের লোকেরা এমন একটা যন্ত্রকে বানিয়েছে যার মাধ্যমে আপনি এই ছোট ছোট মাছগুলোকে গুনতে পারবেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। এখানে শুধুমাত্র আপনাকে মাছগুলোকে মেশিনের এই পাশ থেকে ঢেলে দিতে হবে। তারপরে আপনি দেখতে পারবেন অন্য পাশ থেকে মাছগুলো বের হয়ে আসছে। কিন্তু যতগুলো মাছ অন্য পাশ থেকে বের হচ্ছে, ঠিক ততগুলো মাছকেই এই মেশিনটা এখানে কাউন্ট করে রাখে। এই ব্যক্তির টেপিং করার পদ্ধতি দেখলে আপনিও অবাক হয়ে যাবেন, কারণ সে সবার প্রথমে প্রোডাক্টের উপরে টেপকে লাগায়। এরপরে সেই প্রোডাক্টটাকে হাত দিয়ে এইভাবে রোলারের মতো ঘোরায়, আর টেপটা অটোমেটিক প্রোডাক্টের গায়ে লেগে যায়। নাম্বার 2, যেখানে আমরা এখনো কুড়াল দিয়ে বড় বড় গাছের গুড়িকে কাটি, সেখানে চীনের লোকেরা এই যন্ত্রের মাধ্যমে 1 মিনিটের ভেতরেই গাছের গুড়িকে কাটে। চায়নার এই স্যুপটা দুবাইয়ের লোকেরা খাওয়ার জন্য একদম পাগলের মতো হয়ে থাকে। এই বিশেষ স্পেশাল স্যুপটাকে চায়নার টাইসি স্যুপ বলে। এক পাশে চায়নাদের স্পেশাল কালো তিলের দুধ, যার অপর প্রান্তে বাদামের দুধ ব্যবহার করা হয়। এই স্যুপের টেস্ট মূলত মিষ্টি হয়ে থাকে, যা বিশেষ ইউনিক ডিজাইনের সাথে সার্ভ করা হয়। এখানে পেন্সিলের বালতি থেকে পেন্সিল তুলে এই ব্যক্তি ধোকা দিয়ে ফেলেছে, কারণ এই শপিং মলে ডানহাতি মিস্ত্রিরা 20 টাকায় একটা পেন্সিল পাচ্ছিল, আর সেখানেই বামহাতি মিস্ত্রিরা $1 5টা পেন্সিল পাচ্ছিল। এই কারণে সে বাম পাশ থেকে পেন্সিল নিয়ে ডান পাশে রেখে দেয়, আর এখন জিজ্ঞাসা করছে সে কি ধোকা দিতে পেরেছে কিনা। দেখুন, এই ব্যক্তি আধা ঘন্টা ধরে হাত ধোয়ার চেষ্টা করছে, কিন্তু বেচারা যখনই পানি দিয়ে হাত ধোয় তখনই সাইডে সেন্সর অ্যাক্টিভেট হয়ে হাতের উপরে আবার সাবান ফেলে দেয়, আর যখন সে আবার হাত ধোয় ডিসপেন্সার আবার সাবান ঢেলে দেয়। এমনটা এতবার হয় যে বেচারা রাগ করে সেখান থেকে হাত না ধুয়েই চলে আসে।